আজকে ট্যুরের যদি একটা সামারি বলি, আমাদের ট্যুরের প্ল্যান হয়েছিল জাস্ট 30 মিনিটে ট্যুরের প্ল্যান করে আমরা শুকনা খাবার কিনে আমরা রওনা হই, টিপাতে আসি। টিপাতে আসার পর আমরা নৌকা ভাড়া করি। তবে সেখানে একটু প্রবলেম হয় যে আমরা যখন আসি তখন নৌকা বন্ধ, তারা সাধারণত যায় না। কিন্তু আমরা 13 জন থাকাই একজন মাঝি আমাদেরকে নিতে রাজি হয়, কিন্তু ওই ঘাটে একটা সিন্ডিকেট ছিল যে যে নৌকা দিয়ে যাওয়া হোক না কেন টাকাটা সমান ভাগে ভাগ হবে। তো ওই মাঝি হচ্ছে আমাদেরকে উনি পার্সোনালি নিয়ে নিতে চাইছিল। তারপর ওইখানে যে সিন্ডিকেট মেম্বাররা ছিল তাদের সাথে ভালো পরিমাণে একটা ঝামেলা হয় যে উনি একা কেন নিচ্ছে। তারপর এটা নিয়ে উপরে বাঘ বিতণ্ডা হতে থাকে, মোটামুটি মারামারির মতো অবস্থা। তারপর বাকিরা জেনে যায়, জেনে যাওয়ার পর আমাদেরকে একটা নৌকা দিয়ে দেওয়া হয়, বলা হয় যে আপনারা যদি যান এটা দিয়ে যেতে হবে। তারপর তো আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা সেটা দিয়ে চলে আসলাম। তো সেখান থেকে নৌকা ছাড়ে আমরা গান গেয়ে গিয়ে আসলাম টিবাদের অপোজিটে যে চর, সেখানে নামলাম। নামার পর আমরা আমাদের রাতের খাবার যেটা নষ্ট হয়ে যাবে বিধায় আমরা আগেভাগে খেয়ে ফেলি। খেয়ে ফেলার পর আমরা সেখানে একটু গান গাই, জ্যামিং করি। সব কিছু করার শেষে আমরা একদম অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছিল না, আমরা একদিকে হাঁটা শুরু করি উল্টাপাল্টা। তো হাঁটতে হাঁটতে দেখা যায় অনেক কিছু হয় সেখানে। আমরা কোনো কিছু কি অবস্থা রোডের যদি একটু দেখাই, এটা দিয়ে যেতে হচ্ছে। তো কোথায় জেনেছিলাম, তারপর আমরা রাস্তা পাই না। দেখা যায় যে কখনো যাচ্ছি সামনে একটা ফসলের ক্ষেত পড়ে গেছে যেটাতে পানি আছে, আমরা আবার অন্য রাস্তা খুঁজি, কখনো রাস্তা পাই না, কখনো জঙ্গলে ঢুকে যাই, কখনো দেখা যাচ্ছে আবার উঁচা কোনো জায়গায় চলে গেছি, এরকম হচ্ছিল। তারপর আরও ইন্টারেস্টিং কাহিনী হয় যে আমরা বর্ডার থেকে জাস্ট 1.5 কিলোমিটার দূরে চলে আসছি। তো তারপর আমরা আগায় নেই, আমরা ব্যাক করি। তো আজকে ট্যুরের বেস্ট পার্ট ছিল ব্যাক করার সময় আমরা একটা ছাউনি পাই আচমকা, যে এটা কি এখানে বানায় রাখছে হয়তো বিশ্রাম নেওয়ার জন্য, রাখালরা যারা এখানে গরু চড়ায় তাদের জন্য। কিন্তু ওইখানে আমরা বসি, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট, উই এনজয়েড। সেখানে আমরা গান শুনি, গল্প বলি, স্মৃতিচারণ করি, কেউ শুয়ে কেউ বসে। সবচেয়ে বেশি মজা হয়েছিল ওই জায়গাটাই, ট্যুরের বেস্ট পার্ট। তো সেখান থেকে আমরা আবার ব্যাক করি। তো সেখান থেকে যখন আমরা অনেক মজা করে ওই ছাউনিতে ব্যাক করি, তার একটু আগে আমাদের প্রচুর ভয় হচ্ছিল যে কেউ আমাদেরকে ধরে কিনা, বা ভুতুরে ভুতুরে একটা পরিবেশ ছিল। চাঁদনি রাতও ছিল না, পূর্ণিমা ছিল না, প্রায় অমাবস্যা ছিল। ওই তারার আলোতে যতটুকু আলো ছিল ততটুকুর মধ্যে আমরা ঘুরছিলাম। এরপর এরপর আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাই। তো মিডনাইটের স্ন্যাক্স, আমরা মুড়ি, ছানাচুর এগুলো আমরা নিয়ে আসছিলাম, সেগুলো আমরা মাখিয়ে খাই। খাওয়ার পর আমরা আবার অন্যদিকে রওনা দিই। এবার দিয়েছিলাম হচ্ছে ডান দিকে, আগে গিয়েছিলাম বাম দিকে, এবার ডান দিকে। এইবার হচ্ছে আমাদের অন্য পার্ট। যাচ্ছি আমরা একটা দিকে রওনা দিলাম। আমরা সেম আবার আগের মতোই কাহিনী, সামনে একটা নদী, মানে পদ্মা নদীর একটা ছোটো পার্ট ছিল, সেখানে আমরা করি, ওই নদী পার হই, হাঁটু পানি কারো কোমর পানি এরকম হয়েছিল। আর আচ্ছা, ওইখান থেকে আসার সময় আমাদের সাথে একটা কুকুর ছিল, কিন্তু এখানে একটা মজার সিনারিও আছে যে কুকুরটা হচ্ছে আমাদের সাথে সাথে আসতেছিল ওই গাছ থেকে, কিন্তু ওই কুকুরটা পার হচ্ছিল না। আমরা পার হয়ে চলে গেলাম, পার হচ্ছিল না। তো অ্যাজ এ পেটলাবার আমি আবার আসলাম ওটাকে নিতে, খুলে নেওয়ার জন্য, কিন্তু খুলে ওঠে না, আমার সাথে খেলে। তো বাধ্য হয়ে একবার পার হলাম এই শীতের মধ্যে পানিতে নেমে। তো আরেকবার আসলাম, তাও যাচ্ছে না, তাই ওকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন আমরা দ্বিতীয়বার পার হলাম, আমি আর অর্ণব, তো দেখলাম যে কুকুরটা পিছনে, মানে ও সাঁতরায় চলে আসছে। তো ওর নাটক করার কি দরকার ছিল, একটা পুরো আয়রনি করে ফেললো আর কি আমাদের সাথে। যাই হোক, তো এইভাবে যাই আমরা গ্রামের ভিতর ঢুকি, দেখে আমরা অবশেষে লোকালয় পেলাম। সেখানে মানুষ সবাই ঘুমাচ্ছে, দু একটা লাইট জ্বালানো। তো আমরা কোথাও আশ্রয় খুঁজছিলাম, কিন্তু ওই লোকালয়ে ঢোকার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওই এলাকার যে লোকাল কুকুরগুলো ছিল সেগুলো আমাদেরকে খুব, মানে তাড়া করে হচ্ছে বলবো না, অনেক ঘেউ ঘেউ করতেছিল আর কি, যে ইম্পোস্টার টাইপ কে ঢুকে পড়লো এলাকায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো যে প্রচুর ঘেউ ঘেউ করতেছিল। কিন্তু আমরা ভয় না পেয়ে চুপচাপ থেকে আমরা সামনে আগাচ্ছিলাম, রাত্রে কোথায় বিশ্রাম নিব সেই চিন্তা করছিলাম। তো এরপর আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে
আমরা একটা প্রাইমারি স্কুলের বারান্দায় আমরা যার যা আছে, কারো চাদর, কারো কোনো কিছু নেই, হ্যাঁ, কারো গামছা, ওই দুলোর মধ্যেই আমরা বিছিয়ে শুয়ে পড়লাম। তো এভাবে রাত যাচ্ছে যাচ্ছে, আমরা কথা বলতেছি, একসময় ঘুম আসলো, কেউ কেউ শুয়ে পড়লো। তো এখানে বেশ কয়েকটা সিন হয় যে আমরা যখন শুয়েছিলাম তখন বিজিবি যাচ্ছিল সামনে দিয়ে, একবার গেল, সবাই ভয় পেলাম, চুপচাপ থাকলাম। আমরা ভাবছি হয়তো সে দেখা নেই, চলে গেছে, যেহেতু মধ্যরাতে আরেকবার 4টার দিকে আবার গেল, আমরা তখনও চুপ ছিলাম। আমরা ভাবছি হয়তো দেখে নাই। অবশেষে আজান পড়লো। আজান মানে ইন্ডিয়া আর বাংলাদেশ দুইটা মিলে মোটামুটি আমরা 6-7টা আজান শুনছি, মানে আধা ঘন্টার ডিফারেন্সে, এরকম একটা অবস্থা। তো আজান শোনার পর সকালে আমরা সব কিছু রেডি করে আমরা ব্যাক করা শুরু করলাম। এর মধ্যে পাশে একটা মসজিদ ছিল, নাফি ওয়াশরুমে গেল, বের হচ্ছে না, আমরা বাহিরে ওয়েট করতেছিলাম। তো আমরা হাত মুখ দিয়ে চলে আসলাম। আমরা 3জন ছিলাম এদিকে আর 10জন ছিল এদিকে। তো যাওয়ার পর শুনি ওই বিজিবি ওদেরকে খুব জারছে, যার জন্য ওদের মন খারাপ। তো তারপর আমরা আবার চলে আসলাম ওইখান থেকে। আমরা এবার অন্য রাস্তা দিয়ে আসলাম। তবে আসার সময় একটা মজার সিন হলো, ওই যে আমরা যাওয়ার সময় যে নদীতে আমরা পার হচ্ছিলাম হাঁটু পানিতে, সেখানে আর একটু ওই পাশে একটা ছিল, সাঁকো ছিল, কিন্তু রাত্রে তো অন্ধকারে তো আর আমরা সেটা দেখতে পারি নাই। তো এমনটাই হয়ে গিয়েছিল। তো খুব হাসলাম সবাই। হেসে হেসে সকালে তারপর ওই সাঁকোতে আসার আগেই আমরা ওই জায়গাতে চা খেলাম। সকালে রুটি, বিস্কিট, যা ইচ্ছা খেলাম। খাওয়ার পর এখন আমরা ব্যাক করতেছি। এখন তো খুব ভালোই লাগতেছে, রাত্রে তো কিছুই দেখি নাই, যে রাস্তাগুলোতে যাই প্রকৃতি কত সুন্দর দেখুন। এটা দেখেই আমরা ব্যাক করতেছি। এখন আমরা ওই যে ওরা সামনে আছে, আমি পিছনে। এখন যাবো, ওই ঘাটে যাবো, নৌকা দিয়ে পার হবো, টিবাদে যাব, তারপর মেসে যাব। তো এটাই ওভারঅল একটা ছোট্ট সামারি। টায়ার্ড অবস্থায় যতটুকু মনে পড়লো ততটুকুই বললাম। আসলে ট্যুরের যে আনন্দ, ওটা মুখে এক্সপ্লেন করে বোঝানোর মতো না। এটা ফিল করানো সম্ভব না আনলেস কেউ যদি ডিরেক্টলি জয়েন না করে। আজকে এই দিনটা মনে রাখার মতো। রমজান শুরু হওয়ার আগের দিন খুবই ভালো একটা টাইম গেছে, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়েছে। থ্যাংকস অল দ্য পারসন হু আর ইট। টাটা।